আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। টপিক বাংলার আজকের বিষয়, আমরা প্রবাসী ভাইদেরকে নিয়ে একটি বিষয় সরকারের কাছে বা বাংলাদেশে যেই সরকারই থাকুক না কেন, সেই সরকারের কাছে একটি দাবি নিয়ে উপস্থাপনা করব। সেই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। বন্ধুরা, লক্ষ্য করে দেখবেন আমরা বাংলাদেশের আহ, ব্যাপক সংখ্যায় প্রবাসী লোক আছেন, যারা প্রবাসে যান, বাড়ি গাড়ি, জমি জমা বিক্রি করে, অথবা কোনো ব্যাংক অথবা আমাদের গ্রামগঞ্জের বিভিন্ন সুদি কারবারের উপর থেকে টাকা নিয়ে তারা প্রবাসে যান। কিন্তু দুঃখের বিষয় হয়েছে, প্রবাসে যাওয়ার পর দেখা গেছে সবার লাক বা কপাল আমরা যেটা বলি ভালো নয়। অনেকে ভালো কাজ কাম করেন, ভালো মালিক পান, উনিরা করতে পারেন, অনেক টাকা উপার্জন করেন এবং দেশ এবং নিজের পরিবারের আর্থিক সচ্ছলতা আহ, করেন, গড়ে তোলেন। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই আছেন যে যারা বিভিন্ন দেশে যাওয়ার পর না ভালো কাজ পান, অথবা না ভালো মালিক পান, না ভালো বেতন পান। তাছাড়া এর পাশাপাশি তো দালালদের দূরত্ব রয়েই আছে, যে দালালরা বিভিন্নভাবে কৌশলে তারা লোকজন প্রবাসে নিয়ে বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন করেন, অথবা ভালো কাজ উনিরা দেন না, যা বলে তার সাথে কাজের কোনো মিল থাকে না। তো এই বিষয়টা লক্ষ্য রেখে আমরা সরকারের কাছে দুইটি বা একটি দাবি, এই দাবিগুলো হলো, যদি প্রবাসীদের জন্য সরকার একটি কল্যাণ ট্রাস্ট অথবা কোনো একটা পেনশনের ব্যবস্থা, অথবা হতে পারে সেটা বিশেষ কোনো প্যাকেজ, সেটা আমরা দাবি রাখছি যে এগুলা যেন সরকার করেন। কেন করবেন বা কেন করবেন না, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। লক্ষ্য করে দেখবেন, যারা সর্বস্ব হারিয়ে যান বিদেশে, তারা পক্ষান্তরে যখন বিদেশ থেকে ফেরত আসেন, দেশে আসার পর না কোনো কাজ কাম করতে পারেন, না কোনো আর্থিকভাবে তারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন। তো যদি সরকার যদি এই কোনো একটা বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে আর প্রবাসীদেরকে এই বিশেষ সুবিধাটা দেন, তাহলে দেখা যাবে উনিরা কল্যাণ ট্রাস্ট হোক, প্যাকেজ হোক, অথবা অন্য যে কোনো ধরনের সুযোগ সুবিধা হোক, তারা আর্থিকভাবে নিজেরা নিজেদের স্বাবলম্বী করতে পারবেন এবং এই দৈন্য দশা থেকে উঠে আসতে পারবেন। আহ, এটা সে সকল প্রবাসীর পক্ষ থেকে দাবি যে এমনটাও নয়, কিন্তু আহ, অনেক প্রবাসী আছেন যারা মানে বাহিরে দেশে যে ভালোই অর্থনীতি ভাবে সমৃদ্ধ হয়েছেন, অনেক টাকা ইনকাম করেছেন, অনেক টাকার মালিক যায় যেমন মালিক হয়েছেন। কিন্তু আসলে পক্ষান্তর তো সবাই তো এক নয়, একটা ডান হাত যেরকম আছে বাম হাতের দিকেও আছে। তা যেরকম একটা মুদ্রার এপিঠ আছে ওপিঠ আছে, এরকম সবগুলাই আসলে বাস্তব, আমরা মেনে নিতে হবে। তো সরকারের কাছে আমাদের এই দাবিটা হলো যে প্রবাসীদের এত পরিশ্রম করে তারা যে রেমিটেন্স আনে, আমার একটা মতামত যে তারা যে রেমিটেন্সটা পাঠায় আমাদের দেশের জন্য, আমাদের মূল অর্থনীতিকে এতটা চাঙ্গা করেন, সেই অর্থনীতি সরকার জানেন, যারা বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, হুন্ডি বা অন্য অন্য অবৈধ পথে নয়, যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, রেমিটেন্স সরকার পান, কেন্দ্রীয় ব্যাংকে যে রেমিটেন্স জমা হয় সেই ভিত্তিতে, যেহেতু সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, তাদের তথ্য এবং সবকিছুই সরকারের কাছে আছে বা ব্যাংকের কাছে আছে। যদি তাও না সম্ভব হয়, তাহলে একটা অনলাইন বা একটা কিছু একটা ওয়েবসাইট তৈরি করা যেতে পারে, বা আবেদনের একটা ক্ষেত্র তৈরি করা যেতে পারে। যারা যারা এরকম বিদেশে আছেন, তারা বিদেশ থাকা অবস্থায় যাওয়ার পর এই অনলাইন অথবা আবেদনের ক্ষেত্রে আবেদন করবেন নির্ধারিত তথ্য দিয়ে। সেই তথ্যের বিনিময়ে প্রস্তাবটা হলো এরকম যে, যদি রেমিটেন্স থেকে, আমরা জানি যে ব্যাংকে টাকা পাঠালে রেমিটেন্সটা যে পরিমাণে সরকারের লাভ হয়, সেই লাভ্যাংশ থেকে একটা অংশ বা অর্থের এতগুলো যে অর্থগুলো আসবে, মূল অর্থের একটা অংশ, যেটা পার্সেন্টেজে 5% হতে পারে, 10% হতে পারে, কম বেশি হতে পারে, সে একটা পার্সেন্ট ধরে রেখে যদি ওই প্রবাসীর ব্যাংক অ্যাকাউন্ট আপনারা নির্দিষ্টভাবে একটা অ্যাকাউন্টে জমা রাখেন, যে তুমি 5 বছর অথবা 10 বছর বিদেশ করলা, প্রবাস থেকে আইসা পড়লা বা কোনো কারণে আসলা, সেই কারণে আইসা এখন দেখা গেছে যে অর্থনীতি ভালো করতে পারো নাই, মায়ের খাইছো বা ভালো ইনকাম হয়নি, এখন দেশের পরিস্থিতি খারাপ, কোনো একটা কিছু কাজ কাম করে খাওয়ার মতো অবস্থা নাই,
তাহলে সেই অবস্থায় উনি ওই দিনে সরকারের ওই রেমিটেন্সের থেকে যে পার্সেন্টেজটা জমা রাখা হয়েছিল সেই পার্সেন্টেজটা যেন উনি ফেরত পান, সরকার যেন এই ব্যবস্থাটা করেন। এটার আরেকটা দিক আছে, আমরা দেখতে পাই অনেক প্রবাসী তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, কেউ হয়তো বিল্ডিং দশে নির্মাণাধীন কাজ করতে যায় উনিরা দুর্ঘটনায় আহত অথবা নিহত হন, আবার কেউ রাস্তায় দুর্ঘটনায় মানে জীবন দিতে হয়। এরকম নানান ধরনের দুর্যোগ আছে। সেই দুর্যোগগুলো মোকাবেলা করতে যায় তাদের পরিবার, মানে যে ব্যক্তিগুলো প্রবাসে যে মারা যান তাদের পরিবারের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়, যা ভাষায় বলা প্রকাশ করা সম্ভব না। তো উনিদেরও একটা হেল্প হবে যে আপনি 5 বছর 10 বছর আছেন, তো আপনি নির্ধারিত একটা রেমিটেন্স আমাদের বৈধ চ্যানেলে পাঠাইছিলেন, তো সরকার আপনার এই অবস্থান থেকে যে অর্থটা 5% 10% আমি আগেও বলছি যে যেটাই হোক না কেন, অর্থটা যদি ব্যাংকে রাখা হয় নির্ধারিতভাবে ওই ব্যক্তির নামে, তখন ওই ব্যক্তি নিজে জীবিত থাকলে দেশে এসে আবেদন করার পরে যেন ওইটা পান, অথবা উনি উনি মারা গেলে, যদি কোনো প্রবাসী মারা যান বিভিন্ন ধরনের দুর্ঘটনা বা এমনিতেই স্বাভাবিকভাবে মৃত্যু হোক না কেন, তার পরিবার যেন সেই টাকাটা দাবি করেন এবং সরকার যেন সেই টাকাটা তার পরিবারকে দেন, যাতে ছোট ছেলে মেয়ে সন্তান থাকলে অথবা মা বাবা থাকলে তারা যেন উপকৃত হন। সরকারের কাছে আমাদের এই একটা দাবি, এবং সকল প্রবাসীরা যদি এই দাবির সাথে আমার একমত হন, তাহলে আশা করি আবার সরকার হয়তো দাবিটা মেনে নিতে পারে। এটা তো আহামরি কিছু নয়, আর সকল প্রবাসীরাই উপকৃত হবেন আশা করি। যদি এই বিষয়ে কারোর কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।